আজকের আয়োজনটিকে আমরা বিশেষ বলতেই পারি, কারণ আজকে আমাদের যিনি অতিথি তিনি আমাদের সবার প্রিয় মুখ, তিনি আমাদের সবার প্রিয় তারকা অপু বিশ্বাস। অপু, আপনাকে অনেক অনেক স্বাগত আপন ভুবনের স্টুডিওতে। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আজকে আপনাকে দর্শক প্রায় 10 মাস পর হয়তো দেখছে। আপনি এর মধ্যে কোনো প্রোডিউসারের ফোন ধরেননি, আমরা শুনেছি। আপনি কোনো গণমাধ্যম কর্মীর সাথে যোগাযোগ করেননি। আজকে নিউজ 24 এর মাধ্যমে আপনি 10 মাস পর সবার সামনে এসেছেন। কেমন লাগছে আপনার? ভালো লাগছে, নিজের জায়গায় 10 মাস পরে আসলাম। কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি? হারানোর জায়গায় বলবো। আচ্ছা, আমরা জানতে চাইবো আপনার কাছে সবকিছু। আপনার আজকের আয়োজনটা আপনার জন্য একটি বিশেষ আয়োজন। আমরা শুধুই আপনার কথা শুনবো, আপনার আপন ভুবনের কথা শুনবো। দর্শক, অপু বিশ্বাস এক্সক্লুসিভে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা অপু বিশ্বাসের অনেক কথা জানবো আজকে, যা আমরা অনেক দিন ধরেই জানতে চাচ্ছি। অনেক গুঞ্জন শুনেছি কিন্তু জানতে পারিনি। চলুন আমরা কথা বলি তার সাথে। আপু, আমরা সত্যিকার অর্থেই জানতে চাই আপনি কেন এতটা দিন দর্শকের চোখের আড়ালে ছিলেন? প্রয়োজন ছিল, তার জন্য। প্রয়োজনটা কিসের আমরা জানতে পারি? হ্যাঁ, অবশ্যই জানবেন। সেই জন্যই তো এখানে আসা, দর্শকদের সামনে আসা। আমি কেন 10 মাস আড়ালে ছিলাম, দর্শকরা তো সেটা জানেন না, সেটা জানিয়ে দিতেই এখানে আসছি। আপনি অনেকগুলো চলচ্চিত্র করছিলেন যেগুলো অসমাপ্ত রেখে আপনি হঠাৎ হারিয়ে গেলেন, সেগুলো সম্পর্কে একটু বলবেন কেন? আসলে আমার হারিয়ে যাওয়াটার নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা অনেক লুকোচুরি ছিল। তো আসলে একটা কথা ফার্স্টে বলিনি, সেটা হচ্ছে আমি যেগুলো ছবি করা হয়নি, কিছু বাকি রয়ে গেছে, সেগুলো তো অবশ্যই শেষ করে দিব। কারণ মানুষের লাইফে বা ডিসিশন কখন কি হয় এটা একটা মানুষ নিজেও বলতে পারেন না। তো আমারও সেম 10 মাসের আগে সেরকম একটা সিচুয়েশন হয়েছিল। তো এখন যেহেতু আমি চাচ্ছি যে আমি তাদের কাজ করে দিব, এবং আমি সবাইকে ভালোবাসি, আমি দর্শককে ভালোবাসি, আমাকে ভালোবাসি, আমার কাজকে ভালোবাসি। তার জন্য আমি কখনো মিথ্যের আশ্রয়ে যাই না। আমি সবসময় সত্যর সাথে থাকি, সত্য কাজ করতে পছন্দ করি। আমি মনে করি দর্শকরাও এক্সপেক্ট করবে যে অপু বিশ্বাস সত্য কথা বলেছেন। প্রসঙ্গত কথায় চলে আসবে। আচ্ছা আপু, আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি যেই চলচ্চিত্রগুলো রেখে গেছেন, আপনি দু একটা সম্পর্কে একটু বলবেন? কোন কোন চলচ্চিত্র যেগুলো দর্শক সামনে দেখতে পাবে? একটা হচ্ছে মা, আর একটা হচ্ছে গিয়ে মাই ডার্লিং, তারপরে পাঙ্কু জামাই। রাজনীতির কাজ শেষ করে গেছে, কিন্তু যেহেতু আমি এসেছি, রিলিজের আগে যদি কিছু কাজ করা যায় তাহলে আরেকটু বেটার হয়। আচ্ছা, এই কাজগুলো। ওকে, আপনার সাথে আপনার সহশিল্পী কারা ছিল? আমার সবগুলোতেই শাকিব ছিল। আচ্ছা, তো আপনার শাকিব খানের সাথে খুব চমৎকার একটা জুটি দর্শক দেখেছে, আপনাদেরকে দর্শক একসাথে দেখতে চায়। আমরা জানি আপনার অনেক ভালো বন্ধু। হঠাৎ কি হলো, আপনি কেন চলে গেলেন? বন্ধু থেকে অনেক দূর সম্পর্ক গড়িয়েছে। বেসিক্যালি আমরা বন্ধু ছিলাম, ভালো কাজও করেছি একসাথে, এখনো করছি, হয়তো আগামীতে হয়তোবা করা হবে বা কি হবে জানি না। কারণ ডিপেন্ড করে তো সময়, প্রত্যেকটা মানুষকে কিন্তু যে যতটাই প্ল্যানিং করুক, সময় কিন্তু তাদেরকে কথা বলে। বন্ধু থেকে অনেক দূর সম্পর্ক গড়িয়েছে আমাদের। আমরা আসলে অনেক কিছু শুনেছি, অনেক গুঞ্জন, এরই মধ্যে অনেকে শুনেছেন, অনেক গণমাধ্যমে অনেক তথ্য এসেছে। আমরা সবগুলোর সত্যতা তো জানি না, আপনার কাছে জানতে চাইছি। আসলে আপনি বলছেন সম্পর্ক অনেক দূর গড়িয়েছে, সেই অনেক দূরটা আসলে কত দূর? বিয়ে অবধি। আচ্ছা দর্শক, আমরা এর আগে শুনেছি বিয়ে অবধি গড়িয়েছে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের সম্পর্ক, তার মানে এটা সত্যি? এটা সত্যি। আচ্ছা, তারপর কি হলো আপনাদের? কেমন করে হলো আপনাদের বিয়ে? কবে হলো? এটা 8-9 বছর আগে হয়েছে আমাদের বিয়ে। কিন্তু যেহেতু আমরা মিডিয়ার মানুষ, আমরা চাই মিডিয়ার ভালো হোক, তার জন্য নিজেদের ভালো ঢেকে রেখেও আমরা কথা বলেছি। তো অনেকদিন আগেই হয়েছে। কতদিন আগে, আপনি সালটা বলতে পারেন? হ্যাঁ, 2008, 18 এপ্রিল 2008। আচ্ছা, কোথায় হয়েছিল বিয়েটা? এটা সাকিবের বাসাতেই হয়েছে। আচ্ছা, 2008 সালে সাকিবের বাসায় হয়েছে। কারা কারা ছিল সেখানে? আপনি অনেক গোপন রেখেছেন, আপনি বলতে যাচ্ছেন, নিশ্চয়ই খুব কাছের কিছু লোক ছিল। সাকিব ছিল, আমি ছিলাম, আমার মেজো বোন ছিলেন, সাকিবের ভাই ছিলেন, আমাদের একজন প্রোডিউসার উনি ছিলেন। আমার ভাই, তার নাম কি? হ্যাঁ, মামুনুজ্জামান মামুন। আচ্ছা, মামুনুজ্জামান মামুন উনি ছিলেন।
তারপরে সাকিবের ভাই মনির উনি ছিলেন, বেশি লোক ছিলেন না। মানে এমনি আর বাইরের কোনো লোক ছিল না? না, বাইরের কেউ ছিলেন না। আর এত এই যে এত গোপন ভাবে কেমন করে করলেন এটা? কাজী কোথা থেকে এসেছিল, মানে কেউই জানে না বিষয়টা? না, কাজীটা এসেছিল, এটা হচ্ছে সাকিবের দেশের বাড়ি গোপালগঞ্জ, ওখান থেকে এসেছিল। ওনার নাম মুজিবুর। আচ্ছা, উনি আমাদেরকে বিয়ে পড়িয়েছেন। আপনি মানে বিয়ের সময় কি আমরা গুঞ্জন শুনেছি যে আপনি বিয়ের সময় আপনার নাম পরিবর্তন করেছেন? হ্যাঁ, কিন্তু নাম পরিবর্তনটা ওই সময় হয়েছিল, কিন্তু আমি যেহেতু হিরোইন, কেউ জানে না, তার জন্য আমি এই নামটা কোথাও ব্যবহার করিনি। ইভেন এখনো পর্যন্ত আমার এই নামটা আমি ব্যবহার করছি না, আমি অপু বিশ্বাসই করছি। নামটা কি ছিল আমাদের বলবেন? ওটা ছিল অপু ইসলাম খান। আচ্ছা, অপু ইসলাম খান। অপু বিশ্বাসকে অপু ইসলাম খান হয়ে যেতে হয়তো কেউ দেখতে চাইবে না, আপনি অপু বিশ্বাস নামেই বেশি স্বাচ্ছন্দ্য। আমি অপু বিশ্বাসই পছন্দ করি, এখানেই আছি আমি। ভবিষ্যতে কি এই নামেই আপনি থাকতে চান? না, আমার মা বাবার দেয়া নাম তো, এটা আমি চেঞ্জ করতে চাই না। আচ্ছা, আমরা আশা করব দর্শক আপনাকে এই নামেই চিনবেন, আপনি আরো অনেক অনেক কাজ করবেন। আচ্ছা, আমরা আরেকটু যদি জানতে চাই যে বিয়ের পরে কি হলো, আপনি তখন কি আপনি এর মাঝখানেও অনেকদিন আপনি স্ক্রিনে ছিলেন না, এই 10 মাসেরও আগে আমরা শুনেছিলাম যে আপনি শুকানোর জন্য, যেটা এই যে ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো হচ্ছে শুকানোর জন্য, এখনো আমি শুকানোর প্রসেসিং এ আছি, শুকাচ্ছি। আচ্ছা, ডায়েট করছেন, এক্সারসাইজ করছেন, শুনেছিলাম আপনি একটা জিমও দিয়েছেন নিজে। হ্যাঁ, ওটা আপাতত নেই। আপাতত আমি একটু যেহেতু 10 মাস নিজেই আড়াল ছিলাম, তখন কি করে বিজনেস বা অন্য কিছুতে খেয়াল করব, নিজের প্রতি বেশিটা খেয়াল ছিল, সেই জন্য। এতটা আড়ালে কেমন করে চলে গেলেন? এই যে দর্শকের চোখ আপনাকে সারাক্ষণ খোঁজে, আপনি যেখানে দাঁড়ান হাজারো দর্শক চলে আসে, কেমন করে এটা মেইনটেইন করলেন আপনি? হয়ে গেছে মেইনটেইনটা। ঢাকাতে কি ছিলেন নাকি অন্য কোথাও চলে গিয়েছিলেন? ছিলাম, দেশের বাইরে ছিলাম। আচ্ছা, কোথায় দেশের বাইরে? ছিলাম বেশ, ইন্ডিয়াতে ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, ব্যাংককে ছিলাম, এই মিলে। আপনি কলকাতায় ছিলেন কিছুদিন আমরা শুনেছি, কতদিন ছিলেন কলকাতায়? 5-6 মাস। 5-6 মাস। আচ্ছা, তারপর সেখানে কোথায় ছিলেন, মানে সেখানে কি আপনার? আমাদের রিলেটিভ ছিল, আমি ছিলাম, আমার রিলেটিভও ছিল আমার সঙ্গে। আপনার মানে শাকিব খান কি সেখানে যেতেন? উনি ছিলেন আপনার সাথে? না, উনি আমার সাথে ছিলেন না, কারণ উনি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন, এর জন্য উনি যেতে পারেননি। ওনার সাথে দেখা হয়নি, কথা হয়নি ওইভাবে। কিন্তু উনি তো কলকাতায় আমরা দেখেছি বেশ কয়েকটি চলচ্চিত্রের শুটিং এর জন্য কলকাতায় গেছেন। হ্যাঁ হ্যাঁ। আপনার সাথে দেখা করেননি কেন? আমার সাথে দেখা করার আসলে ওই সুযোগটা হয়ে ওঠেনি, এই জন্য দেখা করা হয়নি। অন্য কোনো কারণ ছিল? এই যে গোপনীয়তাটা রক্ষা করতে চাইছিলেন সেটা? না, অন্য কোনো কারণ তো ছিল, সেটাই তো বলতে আসছি। কারণ মানুষ লাইফে নিজেকে ঠকাতে পারে, বাট নিজের জনকে কিন্তু কেউ ঠকাতে পারে না, এটা আমি জানি না। সো আমি আসছি সেজন্য। আমি বলতে চাচ্ছেন এই 10 মাস অনেক স্ট্রাগল করেছি। আপু, আপনাকে শক্ত হতে হবে। আজকে আপনি নিজে কথা বলতে এসেছেন আমাদের সাথে, আশা করি আপনি শক্ত থাকবেন, আমাদের সাথে কথা বলবেন। আপু, শাকিব খানকে বাদ দিয়ে কিন্তু আপনার অবস্থানটা অনেক শক্ত, অনেক সুসংহত। দর্শক আপনাকে দেখতে চায়, সেটা শাকিব খানকে ছাড়াও দেখতে চায়। আপনি কিন্তু অন্যান্য অনেক নায়কের সাথে অভিনয় করেছেন এবং সফলভাবে অভিনয় করেছেন। আমাকে একটু টিস্যু দিবেন প্লিজ। টিস্যু। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয় অপু বিশ্বাস অনেকটা। অপু, আপনার সাথে আমাদের দর্শক আছেন, সবাই আছে, আশা করি আপনি অনেক তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে উঠবেন। আপনি বাংলাদেশের একজন খ্যাতিমান তারকা, আপনাকে সবাই ভালোবাসে, আপনি ভেঙে পড়বেন না। একটা মানুষের ধৈর্য স্ট্রাগল কত দূর হতে পারে। আমি তো দর্শক দেখেছে, আমি তো জন্ম নিয়েছি মানুষ হিসেবে, অমানুষ হিসেবে তো জন্ম নিইনি। আমি তো মানুষের ভালোই করতে চাইছি। আপনি শক্ত হন, কারণ আপনাকে আরো অনেক কিছু বলতে হবে। আপনি বলেন তো আপু, আপনি একজন মেয়ে মানুষ, একটা মেয়ে কোন লেভেল পর্যন্ত কষ্ট করতে পারে? আমি অনেক কষ্ট করছি 10 মাসে। আমরা বুঝতে পারছি আপু, দর্শকের এত ভালো লাগার একটা জায়গা 10 মাসের কষ্টের ফল আমি কারো কাছে ছোট হয়ে যাব, আমাকে ছোট করা হবে, এটা আমার কাম্য ছিল না। এটা আমি সবসময়, আজকে আমার সবকিছু আমি
আমার জীবন দিয়ে আগলায় রাখছি, তার বিনিময়ে ছোট্ট একটা সম্মান চাইছি, আর কিছু চাইনি। সবাই তাই চায়। আপু কিছু বলার আছে? আপু আপনি বলেন, আমরা আপনার কথা শুনতে চাচ্ছি। আমরা দর্শক আসলে আপনার কথা শুনতে চাচ্ছে। আপনি কেন এতটা ভেঙে পড়েছেন, আসলে কি হয়েছে? আমার ছেলে আছে, সাকিব, আর আমাদের একটা সন্তান আছে। সেই বাচ্চাটাকে আমি অনেক স্ট্রাগল করে জন্ম দিয়েছি। সাকিব আমার পাশে ছিল না, আমাকে টাকা দিয়েছে। কোনো মানুষ যদি অসুস্থ থাকে তাকে টাকা দিয়ে কখনো যাওয়া যায় না। আমার ও হওয়ার সময় আমি চাইছিলাম যে একবার ওর সাথে হ্যালো বলি। আমি কি অন্যায় করছিলাম? আমি তো সাকিবের ভালো চাই, এখনো চাই, আমি চেয়ে আসছি। আমি আমি নিজেকে অনেক সাফার করছি। ওর মা আছে, ওরও তো বোন আছে, তারাও তো মেয়ে মানুষ। তাদেরকে একবার জিজ্ঞেস করুক আমার মতো এরকম কষ্ট করে কিনা। আমার কি অন্যায়? আমি নায়িকা, আর আমার অন্যায় আমি সাকিবকে অনেক সাপোর্ট করেছি, এটা আমার অন্যায়। আমি অনেক সাপোর্ট করেছি, আমি 10 মাস আড়ালে গেছি, আমাকে নিয়ে অনেক বিদ্রুপ মন্তব্য হয়েছে, আমি গায়ে লাগাইনি। আমি জানি আমার সাকিবকে ঠিক রাখতে হবে। আপনার কোনো অন্যায় নেই আপু, আপনি শাকিব খানকে ভালোবেসেছিলেন, আমরা সবাই সেটা জানি। এবং আপনাকে কেউ আপনার ভালোবাসার মর্যাদা দেয়নি, সেই দোষটা আপনার নয়। আমাকে আপনি নিজের প্রতি প্রতিনিয়ত সে ঠকায় গেছে। কেন? আমি তো তাকে ঠকাইনি। আমার সাথে বিয়ে করেছে, আমাকে বলছে অপু লুকায় রাখো, আমি প্রত্যেকটা মুহূর্তে লুকায় রাখছি। আমার প্রেগনেন্ট, আমাকে বলছে তুমি লুকায় রাখো। 1 মিনিটে আমার প্রাণের ছবি বসগিরি, সেই ছবিটা আমি ছেড়ে দিয়ে গেছি 1 মুহূর্তে। আমি একটু শব্দ করিনি। আমি ঢাকায় আসছি আজকে 5 মাস হয়ে যাচ্ছে, কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে এইভাবে কথা বলছি। বাট কেন সাকিব আমাকে ছোট করলো? আমি তোকে কোনোদিন ছোট করিনি, আমি ছোট করার চেষ্টা করিনি। এটা আজকে যদি সাকিব খান এখানে আসে, আমি তাকে সাপোর্ট করে গেছি, আমাকে কেন সে ছোট করবে? আমি কি অন্যায় করেছি তার কাছে? আমি তো সাপোর্ট দিয়ে গেছি। এটা কেন গোপন করেছে আপনার কি মনে হয়? আমি চেয়েছি যে সাকিবের ক্যারিয়ার ভালো হোক, কিন্তু আমাকে ছোট করে না, আমাকে ছোট করে না। আপনার ক্যারিয়ার? আমি আমার ক্যারিয়ার চিন্তা করিনি। আমি চেয়েছি ও ভালো থাকলে আমি ভালো থাকবো, কিন্তু যে মানুষ আমি তার ভালো চাচ্ছি সে আমাকে ছোট করে দিয়েছে। আজকে একটা নিউজ আসছে, সেই নিউজে আমি তো 80টা সিনেমা করেছি, আমাকেও তো জানে। আমি কেন ছোট হব? আমি কেন ছোট হব? এই কথাটা আমাকে অ্যান্সার করুক। এখন যদি সে বলে যে না তুমি ছোট হওনি, কিছুদিন আগে কত নিউজ হয়েছে, তারপরে এই বিষয়টা কি ছোট হওয়ার মধ্যে পড়ে না? আমার ওর প্রতি কোনো অভিযোগ নেই। আমার যেহেতু সন্তান, আমি তাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। আমি অন্যায়কারী, একটা সন্তান তো অন্যায়কারী না। তার জন্য আমি তার মর্যাদা আমি মা হয়ে দিতে চাই। আপু আপনি বললেন একটু আগে যে আপনার যখন সন্তান হয়েছেন তখন শাকিব খান আপনার পাশে ছিলেন না। উনি কোথায় ছিলেন আপনি জানেন? কেন ছিলেন না আপনার পাশে? উনি শুটিং করছিলেন। কোথায় ছিলেন আপনি তখন? আপনার বাচ্চাটা হয়েছে কোথায়? আমার বাচ্চা হয়েছে দেশের বাইরে, ইন্ডিয়াতে হয়েছে। আচ্ছা, সে তখন বাংলাদেশে ছিল। উনি দেখতে যাননি? কখনোই দেখতে যাননি? উনি বাংলাদেশে আসার পর দেখতে এসেছেন, বাট আমাকে কোনো মেন্টালি সাপোর্ট করা, আমি এতটাই কুকুর। আপনি কবে এসেছেন? আমার 5 মাস হয়ে যাচ্ছে, আমি ডিসেম্বরে এসেছি। মানে আপনি যখন বাংলাদেশে এসেছেন তখন উনি আপনাদের সাথে দেখা করতে গিয়েছেন? তারপরে তখন আপনার বাচ্চার বয়স কত? ও তখন 3 মাস। বাচ্চা দেখে কি বলেছিলেন উনি? কি বলেছিল? হ্যাপি সে, কিন্তু সেটা ঘরের মধ্যেই, দরজার বাইরে না। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে আমি অনেক সহ্য করেছি। আপনি আজকে আমার কথা শুনে আজকে আর 10টা মেয়ের সাথে মিলাই দেখেন, আমি আর কত সহ্য করব? ওর বোন আছে, ওর বোন করবে, ওর বোনও বিবাহিত, ওর বোন করবে। একবার ওর বোনের কাছে অ্যান্সারটা নিয়ে এসে আমাকে বলুক, করবে, বিন্দু পরিমাণ করবে। আমি তো মানুষ, আমি মেয়ে মানুষ, আমিও তো মানুষ, আমার ভিতরেও ভালো মন্দ আছে। আমি কত সহ্য করব? শাকিব খানের ভাই বোন জানেন বিষয়টা? আপনি? হ্যাঁ, এটা ওদের ফ্যামিলি সবাই জানে। আমি তো ওর বাসাতেই থাকতাম। হ্যাঁ, বাচ্চা আছে, ওর ফ্যামিলি থেকে সবাই এসে দেখে গেছে। ফ্যামিলি সবাই দেখে গেছে? হ্যাঁ, সবাই দেখে গেছে। তো এই ব্যাপারে ওনাদের কোনো বক্তব্য নেই? আমি বলতে পারবো না তাদের কথা, তাদের কি বক্তব্য আমি জানি না।
আচ্ছা, আপনার সন্তান কি আপনার সাথে এসেছে আজকে? হ্যাঁ, আমার সাথে আসছে। আমরা কি তাকে দর্শকের সামনে উপস্থাপন করতে পারি? হ্যাঁ, অবশ্যই করতে পারেন। দর্শক, আমরা অপু বিশ্বাসের সন্তান, অপু বিশ্বাস শাকিব খানের সন্তান, আমরা তাকে দেখব। বিরতির পর একটা ছোট্ট বিরতি নিচ্ছি, অপু বিশ্বাসের সাথে আরো কথা হবে। চাচা, এইবার বুঝি নিজের বাড়ির কাজে হাত দিলা? তা কি সিমেন্ট কিনলা? কিং ব্র্যান্ড সিমেন্ট। এত সিমেন্ট থাকতে কিং ব্র্যান্ড? শোনো, তোমাগো বাড়িও কিন্তু বানাইছি কিং ব্র্যান্ড দিয়া। চাচা, আমি তো তখন খুব ছোট, তাই আমাকে বাড়ি কিন্তু এখনো নতুন। কিং ব্র্যান্ড সিমেন্ট, স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট। ক্যাপিটাল 94.8। আরে ডাক্তার ভাই যে কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময় পাই না। আগে বসো। ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি। সিমেন্ট কোনটা নিচ্ছ? একটা নিলেই হলো, সবই তো এক। হলেও তফাৎ কিন্তু অনেক। মানে? শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর। তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট। জার্মান ভিআরএম প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট। এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। আবারও স্বাগত অপু বিশ্বাস এক্সক্লুসিভ। বুঝতেই পারছেন আমরা কথা বলছি অপু বিশ্বাসের সাথে। আমরা দেখছি তার কোলে অত্যন্ত চমৎকার একটি শিশু। আপু, আপনার এবং শাকিব খানের বাচ্চা, আপনি বলেছেন। নাম কি ওর? আবরাম খান জয়। আচ্ছা, আপনাদের এই শিশুকে শাকিব খান দেখতে আসেনি আপনি বলতে চাচ্ছেন? আপু এসছে। আচ্ছা, তো প্রতিনিয়ত আসে, সেটা বাসায়। আচ্ছা, ও আসে, দেখে যায়। ওই দেখে যায় এসে? হ্যাঁ, সে দেখে যায়, আদর করে যায়, তাকে নিয়ে ঘুরে ফিরে কথা বলে, আদর করে, সব করে। তাহলে আপনার সাথে কেন নয়? মানে আমরা আসলে জানতে চাচ্ছি, আপনি বলছেন আপনি গোপনে বিয়ে করেছেন, শাকিব খান আপনার বিয়ে গোপন রাখতে বলেছে। এটা আসলে আমিও চাচ্ছিলাম না যে ও যেহেতু এখন কাজ করছে, সেজন্য আমি ওকে কখনো বিয়ে করিনি। কিন্তু রিসেন্টলি একটা বিতর্ক আমাকে নিয়ে সৃষ্টি হয়েছিল ওর একটা হিরোইনকে নিয়ে। তো সেই বিতর্কে আমি তাকে বলেছিলাম যে একটা জুনিয়র আর্টিস্ট আমাকে নিয়ে কথা বলবে, সেই ব্যাপারটা উচিত ছিল তার একটু খেয়াল রাখার। সে সেটা খেয়াল রাখেনি, তার মানে সে আমাকে সম্মান করেনি। আমি ছোট হচ্ছি না, কোথায় বড় হচ্ছি, এটা তার ডিসিশন নেওয়ার কোনো ইয়ে নেই। কোন নায়িকার সাথে এটা? আমি নাম মেনশন করতে চাচ্ছি না। আচ্ছা, আপনি আপু নাম মেনশন না করলেও আমরা কিন্তু অনেক গুজব শুনেছি, অনেক গুঞ্জন শুনেছি। আমরা শুনেছি নায়িকা বুবলির সাথে আপনার বাকবিতণ্ডা হয়েছিল। হ্যাঁ, আপনি এ বিষয়ে বলতে চান কিছু? না, আমি ওই বিষয়ে কথা বাড়াতে চাই না। আচ্ছা, ঠিক আছে। আপু, আপনি বিয়ে গোপন করেছেন। আমরা জানি চলচ্চিত্র তারকারা অনেক ক্ষেত্রে বিয়ের বিষয়টি গোপন রেখে যায়, তারা মনে করে এটা তাদের ক্যারিয়ারে প্রভাব ফেলবে। আপনি হয়তো সেই জন্য বিয়ের ব্যাপারটা গোপন রেখে গেছেন, কিন্তু আপনার বাচ্চা হওয়ার পরে আপনি সেটা কেন গোপন করে গেলেন? শুধু ওর কারণে, ওর যেন ক্যারিয়ারের সমস্যা না হয়। ওর ভালোটা আমি চেয়েছি, কিন্তু ও আমাকে ছোট করে দিয়েছে। উনি না করেছেন আপনাকে? ও না করার থেকে বড় কথা, আমি চাইনি যে ওর প্রবলেম হোক, আমি এখনো চাই না ওর প্রবলেম হোক, কিন্তু যখন মানুষ অনেক ছোট হয়ে যায় না, তখন তাকে তো ভালো করতে হবে। আর আজকে আমার ছোট হওয়ার পেছনে তো আমার এই বাচ্চাটা আছে। আপনি দেখেন ও কি অন্যায় করেছে। ওর অন্যায়টা কি? একদিন তো সাকিবও ছোট ছিল, ওর বাবার কোলে ছিল, সামাজিক মর্যাদা পেয়েছে, তো ওর অন্যায়টা কোথায়? আমি দর্শকদেরকে সেখানে একটা কথাই বলতে চাই, এই 10 মাস আমি ছিলাম না, আমাকে আপনারা অপরাধী মনে করবেন না। আমি অবশ্যই কাজ করব, আমি সুখে কাজ করব, তবে অবশ্যই আপনারা আমার সন্তানের জন্য শুধু দোয়া করবেন, ও যেন অনেক ভালো থাকতে পারে, ও মানুষের মতো মানুষ হতে পারে, আমি যেন ওকে একজন মানুষ করতে পারি। আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অনেক অপমানিত, লাঞ্ছিত, টর্চার অনেক হয়েছে। আমি কোনোদিন মুখ ফুটে বলিনি, কোনোদিন না। আমি আজকেও বলতে চাইনি, কিন্তু আজকে আমাকে নিতান্তই ছোট করা হয়েছে, নিতান্ত অনেক ছোট করা হয়েছে অ্যাজ এ হাজবেন্ড। আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো, সেখান থেকেও কিন্তু সে আমাকে উঁচু করে রাখতে পারতো, সে আমাকে কখনো উঁচু করে রাখেনি। আজকে আমাকে ছোট করা মানে ওকে ছোট করা, কারণ ইন ফিউচার যখন ও সবাইকে বলবে আমাদের কথা, তখন সবাই বলবে যে ওই সময়টা তো সাকিব তোমাকে দাম দেয়নি। আমি এতদিন 8 বছর চুপ ছিলাম, কারণ আমি তখন একা ছিলাম। আজকে আমি এই জন্যই চুপ নাই, কারণ আমার সাথে ও আছে। আজকে আমার থেকে ওর ভালোটা দেখার দায়িত্ব আমার। আমি মনে করি সাকিব যদি প্রোগ্রামটা দেখে থাকে, ও
ওর দায়িত্ব হবে দূর থেকে ওকে দোয়া করে যাবে। আসলে সে বাবা, আর ও তো জন্ম নিয়েছে কারু কোল থেকে, ও তো কাউকে বাবা ডাকে, তো ও জানে তো যে আমাকে আমার বাবা আমার পরিবার কি রেসপন্সিবিলিটি দিয়ে বড় করেছে, নাহলে আজকে আমি শাকিব খান তো হতে পারতাম। সেম থিং, ও তো অনেক শিশু, ওর সামনে কিন্তু ভালো মন্দ কোনো বুঝ নাই, সো ওকে ঠকানোটা উচিত হবে না। আমি মা হয়ে ওকে ঠকাতে পারিনি, আমি আশা করবো বাবা হয়ে যেন ওকে না ঠকাই। এটা আমার ওর কাছে এই নিউজ থেকে আমার অনুরোধ থাকবে। আপু, আপনি বারবার বলছেন যে আপনাকে অনেক অপমান করা হয়েছে, অনেক টর্চার করা হয়েছে, এটা আপনি কেন বলছেন? আপনাকে কেমন করে টর্চার করা হলো? না, ওটা যেটাই হোক ওটা হয়তো আমাদের দুইজনের ব্যাপার, সেটা কথা না, কিন্তু আমি তো ওকে হেল্প করেছি। 8-9 বছর তো আমাদের সম্পর্ক পরেও তো আমি ওকে হেল্প করেছি। ও আজকেও আমাকে হেল্প করতে পারতো, আজকে আমাকে ছোট না করলেই পারতো। শাকিব খান শেষ কবে এসেছিলেন আপনাদের সন্তানকে দেখতে? গত পরশুদিন রাতে। কি বলেন তিনি? আসলে ওকে আদর করে গেল, তারপরে ওর যত ইচ এন্ড এভরিথিং যত খরচ লাগে, মানে অনেক টাকা আর কি, লাখ লাখ টাকা ওকে দিয়ে যাচ্ছে। শুধু টাকা দেয়া বা খরচ দেয়া কি একজন বাবার দায়িত্ব? আপনার কি মনে হয়? এটা আমার কিছু বলার নাই, সত্যি আমার কিছু বলার নেই। আপনি কোনো প্রশ্ন করেননি কেন বাবার দায়িত্ব পুরোপুরি পালন করা হচ্ছে না? তার আশেপাশে তো অনেক লোক আছে, তারাও তো বাবা, তারা রাত শেষে তাদের ছেলেকে নিয়ে ঘুমায়, আসে না তাদের আশেপাশে লোক? তার বোন, সে বিবাহিত জীবন, সে তো তার স্বামীকে নিয়ে থাকে, তার সন্তান তো তার বাবার কাছে থাকে। আমি কেন দূরে? আমি তো ওকে পেটে নিয়েও দূরে। আমি ওকে যখন আমি ডক্টরের কাছে সিজার রুমে গেছি, আমি নিজে বন্ডে সাইন করে গেছি, কোনো রুগী আজ পর্যন্ত নাই। আমাকে বের হওয়ার পর আবার ডক্টর বলতেছে 35 ইয়ার্স এর অভিজ্ঞতাতে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো রুগী নিজে বন্ডে সাইন করে সিজার করেছে। আমার কি অন্যায়? আমি কি অন্যায় করেছি আজকে আমাকে এতটা শাস্তি পেতে হলো? আমি তো মানুষ, আমি আর কতদিন বাঁচবো? আমার কি চাওয়া নাই? শুধু টাকা দিয়ে মানুষের সেবা হয়ে যায়? কিছুদিন আগে ও অসুস্থ, এখনো জ্বর, ওর বাসাতে ওর কাছে জানানো হয়েছে ও নাকি ভ্যাকসিনে জ্বর, বাট আমার বাচ্চা স্টিল নাও জ্বর। ওরা কেউ জানে না, জানে ভ্যাকসিনে জ্বর, ওর কাছে উল্টাপাল্টা বলানো হয়। আপনি তার সাথে যোগাযোগ করেন না? কারা বলে? আছে, ওর কিছু ফ্যামিলি মেম্বার আছে, তাদের সাথে কথা বলা হয়। আপনি সরাসরি কথা বলেন না? আমি সরাসরি কয়েকদিন কথা বলেছি, পরে এইসব বাঘ হয়ে যাওয়ার পর আমি আর তার সাথে কথা বলা হয়নি। বাসায় যখন আসেন বাচ্চা দেখতে তখন কথা বলেন না? সে দেখে তার বাচ্চাকে আদর করে, কি বলার আছে? আপনার সাথে কথা বলে না? হ্যাঁ, ওইভাবে কথা হয় না, কারণ আসলে একটা মেয়ে এইভাবে যখন সিচুয়েশন ক্রিয়েট করে বেবি নিয়ে আসে, সেই মেয়ে কি কখনো তার সাথে কথা বলতে চাই? মানে আপনি তার উপর রাগ করে আছেন, অভিমানের কারণে কথা বলেন না আসলে? আমার অনেক বলা হয়ে গেছে, আমি আর সত্যি কিছু বলতে পারছি না, আমার ভাষা বেরোচ্ছে না। আপু, আমরা আরেকটু কথা বলি। মানে আপনি বলেছিলেন যখন আপনাদের সন্তান হয় তখন তিনি দেখতে আসেননি? না, তিনি ব্যস্ত ছিলেন শুটিং এ। আমি ভাবছি আমার ছেলের কথা। আচ্ছা, কারণ আজকে যখন আমি এই প্রতিবাদটা না করতাম বা এই কথাটা আমি না বলতাম, তাহলে ইন ফিউচার যখন ওকে নিয়ে কোনো কথা হতো আমি হাস্যকর হয়ে যেতাম। এই কথাটা আমি সাকিবকে বারবার বুঝিয়েছি যে এরকম কোনো ঘটনা ঘটিও না যেখানে আমাকে ছোট করার কথা হয়। কারণ কি, এটাই তো সংসার তো দুজনকে ঘিরে হয়, সংসার কিন্তু একা দিয়ে হয় না। আজকে বেবি পেটে থেকে এবং বেবি 6 মান্থ হওয়া অবধি কিন্তু আমি তোমাকে সাপোর্ট করেছি, তার জন্য কিন্তু তোমার এই কথাটা কেউ জানে না। আপনি যখন গর্ভধারণ করেন সেই পুরোটা সময় আপনি দেশের বাইরে ছিলেন? হ্যাঁ, আমি একা ছিলাম। হ্যাঁ। সে সময় কি উনি আপনার খোঁজ খবর নিয়েছেন? না, তখন তো উনি বসগিরি, তারপরে শুটার, শিকারি, এগুলো ছবি নিয়ে ব্যস্ত। আপনি বলছিলেন যে আপনার স্বপ্নের চলচ্চিত্র বসগিরি, আপনি সেটা ছেড়ে দিয়েছেন। এতটা ছাড় আপনি কেন দিয়েছেন? আমরা আসলে এটা জানতে চাইছি। আসলে ওটা ছাড় দেওয়ার কারণটা ছিল ওর কারণে। বসগিরিটা যে সময়টা স্টার্ট হয়েছিল তখন ওকে আর কি ক্যারি করছিলাম, যার জন্য ছাড় দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় না এত ছাড় দেওয়ার কারণে বিষয়গুলো আরো দীর্ঘ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার এখন মনে হয়েছে আমি ভুল করেছি, যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। এটা আমি ভুল করেছি, এটা আমি বুঝেছি, যার জন্যই আমি আজকে ভাবলাম যে এই জীবনে ছাড় দিয়ে আমি অনেকটা ঠকে গেছি, বাট আমি এই মাসুম বাচ্চা তো, ওকে আমি আর ঠকাতে চাই না, আমি আর ওর পাল্লাটা ভারী করতে চাই না। আমার তো ঠকের পাল্লা অনেক ভারী হয়ে গেছে। আমি ধৈর্য ধরতে
আসলে আমি জানি না যে ধৈর্যের কতটা সীমায় আমি চলে গেছি। হঠাৎ কি হচ্ছে যে আপনি ধৈর্য আর ধরে রাখতে পারছেন না? আপনি বলছেন আপনি অনেকটা দিন কিন্তু পেরিয়ে গেছে। আমাকে সাকিব কমিটমেন্ট করা ছিল যে রিসেন্ট আজকে একটা প্রথম আলোতে নিউজ এসছে, রংবাজ একটা ছবি, এই ছবিতে বুবলি নামে যে মেয়েটা, তার সাথে আপাতত সে কাজ করবে না। আমি এই ধরনের অনেক নিউজ দেখছি যে সে কাজ করবে না, এই না সেই না। হঠাৎ আজকে সকালে দেখি যে সে নিউজ করেছে যে সাকিব বলছে আমাদের ভালো জুটি, এবং সেটা ফেস্টিভ ডেতে আসছে, মানে ঈদে সেই ছবিটা সে করছে। এবং তার ছবি যে ডিরেক্টর শামীম আহমেদ রনি, সে একটা স্ট্যাটাস দিয়েছে খুব সুন্দর করে যে কিং খান এখানে জয়েন্ট হচ্ছে, বসগিরি খ্যাত নায়িকা বুবলি সে এখানে অ্যাড হচ্ছে। এটা দেখে না, এগুলো নিয়ে আমার সাথে প্রায় 1-1.5 মাস ধরে সাকিবের সাথে বাকবিতন্ড হচ্ছে যে করা যাবে না, ওই মেয়েটা অ্যাকচুয়ালি যেভাবে নিজেকে এক্সকিউজ করছে তোমার সাথে, তাতে করে মনে হচ্ছে যে এটা কেন হবে, তুমি তো জানো আমাদের বাচ্চা আছে। ও যদি এতটা তোমার সাথে গা মেশামেশি করে, কারণ আমাদেরটা এখনো কেউ জানে না, পাবলিকলি কেউ জানে না যে তুমি আমি বিবাহিত এবং আমাদের বেবি আছে, ও যদি এমন করে এটা কিন্তু ফিউচারে খুব প্রবলেম হয়ে দাঁড়াবে। কারণ আমরা মিডিয়ার মানুষ তো, যেটা শুনি যেটা রটে সেটাকে কিন্তু আমরা করি। তো ওর সাথে তোমার এত ইন্টিমেসি শুনছি, এটা একটু প্লিজ দূরে থাকলে বেটার হয়। তো সে বললো যে হ্যাঁ কাজ করেছি এই সেই অমুক তমুক। একদিন আমি তার ফেসবুকে ওয়ালে দেখি যে ফ্যামিলি টাইম মাঝখানে সাকিব বসা, তো এটা দেখে আমি ন্যাচারালি অনেক রেগে গেছি। রেগে আমি তখন তাকে বললাম যে কেন ফ্যামিলি টাইম দিবে, এটা তখন আমি তাকে বলেছিলাম যে মেয়েটার ওখান থেকে উঠিয়ে নিতে। তো সাকিব ভাই আছে যে মনির, তাকে দিয়ে আমি কথা বললাম, কারণ সে শুটিং করছে, ফোন রিসিভ করতে পারছে না। পরে মনির আমাকে জানালো যে এরকম দিদি ওই মেয়েটার সাথে কথা বলে না সাকিব, যদি কথা না বলে তাহলে কি করে ওই ফ্যামিলি টাইম যে লেখাটা লিখেছে সেটা কি করে উঠাই নিবে, ওই স্ট্যাটাসটা কি করে তুলে নিবে। আচ্ছা ঠিক আছে। পরে সকালের দিকে আমি তার সাথে একটু খারাপ ভাষাতেই কথা বলেছি, বিকজ আমি ঠিক থাকতে পারিনি, কারণ এখন আমার থেকে বড় টেনশন তো আমার ছেলে, যার জন্য আমি হয়তো মাথা গরম হয়ে গেছে। ওই জন্য সরি, আমি বুবলির কাছে আজকে লাইভে আমি সরি চেয়ে নিচ্ছি, তাকে আমার গালি দেওয়াটা ঠিক হয়নি। আমি তার সাথে কথা বলেছি, বলার পর সেই মেয়েরা যখন বিভিন্ন ভাবে নিউজ হচ্ছে, এবং আমার ম্যাক্সিমাম কাছের সাংবাদিকরা আমাকে বলেছে দিদি এই মুহূর্তে যদি বুবলিকে নিয়ে কাজ করে তাহলে কিন্তু আপনি একটু ছোট হয়ে যাচ্ছে ডেফিনেটলি। কারণ সাকিব ভাই আপনাকে বলেছে আপাতত বুবলির সাথে কাজ করব না, আবার বুবলি এগুলো দিয়েছি সাকিব ভাই প্রতিবাদ করছে না, তাতে বোঝা যাচ্ছে যে সে ওকে একটু প্রেফার করছে, মনে হয় আপনাকে না। তাই বললাম যে হ্যাঁ ভাইয়া, আমার মনে হয় না যে সাকিব এই কাজটা করবে, কারণ সাকিব তো অবশ্যই তার পরিবারকে ভালোবাসে, কারণ আমি সাকিব তার বাচ্চা মিলে তো একটা পরিবার। তো এইসব ব্যাপারগুলো নিয়ে আজকে যখন সকালে আমি ঘুম থেকে উঠে নিউজটা দেখি, তখন কিন্তু আমি সাকিবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। সে যখন আমাকে রেসপন্স করেনি, আমি তখন ভাবলাম যে থাক, সে অবশ্যই তার সাথে কাজ করতে চায়, তার কাজটা নেই, ঠিক আছে সে ভালোভাবে কাজ করুক, আমার আপত্তি নেই। আপনি এইসব ব্যাপার নিয়ে বুবলির সাথে কখনো কথা বলেছেন? না, আমার তো তার সাথে কথা বলার প্রয়োজন নেই, কারণ আমার ব্যাপারটা তো তাকেই জানানো দরকার। আমি বুবলিকে কেন জানবো? আমি তো বুবলিকে চিনি না। আমার যে বসগিরি সিনেমাটা ওর কারণে আমি করতে পারিনি, সেইটাতে নায়িকার দরকার ছিল, তাকে নিয়েছে। আমার শুটার ছবিটা সাইন করা ছিল, আমি ওর কারণে করতে পারিনি, সেটা সে করেছে। আমার মনে হয়েছে যে অ্যাজ এ হিউম্যান বিইং, একজন ওয়াইফ, একজন মা আর একজন নায়িকা, সবকিছুর মূল্যে তো এর কারণটা ছিল, কারণ 10 মাস আপনি কোথায় ছিলেন দিদি, এটা একটা নায়িকার অ্যান্সার। একজন মা হিসেবে আমার ছেলেকেও সবাইকে দেখা উচিত, একজন বউ হিসেবে সমস্ত মেয়ের সাথে যেটাই ওর ভালো রিলেশন থাকুক না কেন, বাট জানা উচিত যে সাকিবের অ্যাকচুয়ালি আইডেন্টিফিকেশনটা কি, অ্যাকচুয়ালি সাকিব আর আমার পরিচয়টা কি। দ্যাটস ইট। আমি আর কোনো ইয়ে নেই, কে কার সাথে কাজ করবে, কে কাকে নিয়ে ভালো থাকবে, কে কাকে নিয়ে সুখে থাকবে, দ্যাট ইজ দ্য ইউর পয়েন্ট, নট মাই পয়েন্ট। আপনি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আপনি বলেছেন একজন প্রোডিউসার আপনাদের বিয়েতে উপস্থিত ছিলেন, তারা কখনো এই ব্যাপারগুলোর মধ্যস্থতা করার চেষ্টা করেন না? উনি আমাদের কাছের বড় ভাই, ওনার নাম মামুনুজ্জামান মামুন। আসলে স্বার্থটা এটাই ছিল যে চলচ্চিত্রে সাকিবের মতো একটা স্টার ও যেন ভালোভাবে কাজ করে, এটাই আমারও। কিন্তু আপনিও তো ভালো কাজ করতেন। কাজ করতাম, করবো আগামীতে আরো। আমি আপনার নিরাপত্তার ব্যাপারটা আসলে জানতে চাচ্ছিলাম। আপনি মানে আপনার কি মনে হয় আপনার বাচ্চা সহ আপনি আসলে নিরাপদ একা? জানি না, আমি ভাবেননি এটা কখনো? আসলে ভেবে চিন্তে তো কোনো কাজ হয় না, আমি বলতে পারছি না আমার কি হবে কি হবে না, আমি বলতে পারছি না। আপনারা আমার সাথে যেভাবে আছেন থাকবেন, আমাকে আমার ছেলেকে দোয়া করবেন, এটুকুই। Capital 94.8. The beat goes on.